ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপ। এই সমীকরণে খেলতে নামে বাংলাদেশ হেরে গেল বাজেভাবে। শেষ ওয়ানডেতে 8 উইকেটের জয়ে 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় শনিবার ভোর শেষ হওয়ায় ম্যাচে স্ট্যান্ড কিটসে বাংলাদেশের গুটিয়ে যায় 118 রানেই। তো ম্যাচে কি কি হয়েছিল চলুন দেখিনি। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফারজানা হক ও শারমিন আক্তারের জুটির সময় এক পর্যায়ে দলের রান ছিল 1 উইকেটে 68। এরপরেই নামে ধস। শেষ দিকে তো হুড়ুহুড়ি ভাবে ভেঙে পড়ে ইনিংস। সহজ রান তারায় ক্যারিবিয়ানরা জিতে যায় 27.3 ওভারেই। স্বাগতিক ভারসহ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের শীর্ষে 6 দল সরাসরি খেলবে এবার ওয়ানডে বিশ্বকাপে। এই ম্যাচটি জিতলে 5 নম্বর থেকে বিশ্বকাপ খেলতে পারত বাংলাদেশ, কিন্তু হেরে যাওয়ায় তারা রয়ে গেল 7 নম্বরে। সমান 21 পয়েন্ট নিয়েও জয় একটি বেশি থাকায় সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিল নিউজিল্যান্ড। লিগার সুলতানার দলকে এখন বিশ্বকাপে জায়গা করে নিতে হলে উত্তরাতে হবে বাছাই পর্ব। এই সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজের বাছাইয়ে খেলা নিশ্চিত ছিল আগেই। সেন্ট কিটসের ওয়ানার পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের ম্যাচে 184 রানের পুঁজি নিয়েও 60 রানের জয় ধরা দিয়েছিল দারুণ বোলিং পারফরমেন্সে। সেটি হয়তো ভাবনা ছিল বাংলাদেশের অধিনায়কের, কিন্তু তিনি ও অন্য ব্যাটারেরা এবার বোলারদের লড়াইয়ে রসদই দিতে পারলেন না। দ্বিতীয় ওভারে মুশিদা খাতুনকে একে হারায় বাংলাদেশ। চেরি এন ফেজারের অফ স্ট্যাম্পের বাইরের বল ড্রাইভ করে কিপারের হাতে ধরা পড়েন বাঁহাতি ওপেনার বড় ভরসা ফারজানা হক ও সাম্প্রতিক সময়ে সেরা ব্যাটার শারমিন আক্তার। এরপর দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। ফারজানা স্বভাবজাত ব্যাটিংয়েই উইকেটে আঁকড়ে রাখেন। শারমিন উইকেট আগলে রাখার পাশাপাশি খেলেন দারুণ কিছু শট। তবে 10 ওভারের পর দুজনের ব্যাট থেকেই বাউন্ডারি উধাও হয়ে যায়। ক্যারিবিয়ানদের হাই শট বোলিংয়ে রানেই বের করতে পারছিলেন না থিতু হওয়া দুই ব্যাটারেরা। সেই জাল ছেড়ে আর কেউই বের হতে পারলেন না। 20তম ওভারে লেগ স্পিনার এফি চোচার এলবিডব্লিউ করে দেন ফারজানকে। 65 বল খেলে কেবল একটি 4-এ 22 রান করতে পারলেন অভিজ্ঞ এই ব্যাটার। অধিনায়ক লিগার নামার পরও রানের গতি বাড়েনি। একটু পর বাউন্ডারি চেষ্টাতেই নিজের পতন ডেকে আনেন শারমিন। ক্যারিবিয়ান অধিনায়ক হেইলি ম্যাথিউসকে ঝুলিয়ে দেওয়ায় বল ক্রিজে ছেড়ে বেরিয়ে ক্যাচ দেন তিনি ডিমস অফে। 5টি 4-এ 58 বলে 37 রান করেন তিনি। আগের ম্যাচ থেকে এরকম অবস্থা থেকেই দলকে টেনে নিয়ে 50 করেছিলেন লিগার, কিন্তু অধিনায়কও ব্যর্থ এই দিনে। 29 বলে 11 করেন তিনি। এরপর তো একের পর এক ব্যাটারের যাওয়া আসার মিছিল। অভিজ্ঞ ফাহিমা খাতুন 7 রান। পারননি দলের প্রয়োজনে দাঁড়াতে আগের 2 ম্যাচে 29 ও 21 রান করা স্বর্ণা আক্তার এবার ফেরেন শূন্যতে।